বন্ধুরা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আজকের কি রান্না করছি চলুন দেখাচ্ছি। গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো এই যে আলু। আলুটা আমি ভালো করে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুটা আগে আমি ভেজে নেব। তার আগে আমি আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। কিন্তু আলুটা ভাজছি দেখে বুঝতে পারছেন কি করব। চলুন বলছি কী করবো, তাই আগে প্রসেসগুলো আগে কেটে নিই। বন্ধুরা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর সামান্য আদা দেবো, পেঁয়াজ রসুন রান্না আদাটা একটু কম লাগে। আর দিয়ে দিলাম রসুন, আর দিয়ে দেবো মটরশুঁটি। আলুর দম বানাচ্ছি বন্ধুরা, দেখে বুঝতে পারছেন আলুর দম বানাচ্ছি। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটা টমেটো, আর দিয়ে দেবো হচ্ছে নুন, আর দিয়ে দেবো এই ঝালটাকে বা কিছু ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, যাতে কালারটা ভালো আসে। এটা চটজলদি আলুর দম। চলুন মশলাটাকে আমি একটুখানি কষিয়ে নিই, তারপরে জল দিচ্ছি। এবং বন্ধুরা এটা হয়ে গেছে, বাটিতে জল দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটুক। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুর দমে ধনেপাতা না দিলে টেস্ট হবে না, আর অল্প একটু এই যে গরম মশলার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। চলুন এটা ফুটুক, তারপরে কেমন কালার আসতে দেখাচ্ছি। বন্ধুরা আলুর দম আমার একদম রেডি হয়ে গেছে, তার সাথেই দেখুন রুটিও হয়ে গেছে। তাহলে আজকে রাত্রিরে রুটি এরকমই একটু ঝোলটা রেখেছি, কারণ জানি এটা ঢেকে দিলে না যখন ঠান্ডা হবে সব নতুন আলু একদম ঝোল টেনে নেবে, তখন আর একদম শুকনো শুকনো রুটি খেতে হবে। তাহলে আজকের গরিবের ঘরে রাত্রিরের খাবার হচ্ছে রুটি। আর চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আজকের মতন এখানেই টাটা।